নমস্কার বন্ধুরা, অল ভিলেজ ফুড 00 চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের ডিম দিয়ে চাট বানাবো গাছের আম আর মিষ্টি কুমড়ো দিয়ে। দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছের বীজ নিয়েছি, রুই মাছের ডিম আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, গাছের আম নিয়েছি। আমটা দেখুন একটু পাকল হয়ে এসছে, হলুদ হয়ে গেছে। এনে রিফাইন তেল নিয়েছি, সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, সরষের তেল ব্যবহার করছি আমি। আপনারাও সরষের তেল ব্যবহার করবেন, খুব টেস্টি লাগবে খেতে। একটু বেশি পরিমাণে দেব। এবারে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর তরলভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। বন্ধুরা এই দেখুন, আমি উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার আমি মিষ্টি কুমড়ো কেটে রাখা দিয়ে দেব। আমগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব অল্প করে। আমি মাছের ডিমে লবণ দিয়েছি বেশি পরিমাণে। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি 3 থেকে 4 মিনিট সবজিগুলো নাড়িয়ে নিয়েছি। এবারে মাখিয়ে রাখা মাছের ডিম দিয়ে দেব। ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণ জল দেব। বন্ধুরা অতিরিক্ত গরমে রুই মাছের ডিম ও কাঁচা ডাসানো আম দিয়ে এইভাবে বাড়িতে টক বানিয়ে খাবেন, খুব দারুণ লাগবে খেতে। বন্ধুরা আরও নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। এবার আমি চিনি দিয়ে দেব। আমার চাটটা বানানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।